ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমরা আসলে তোমাদের রেগুলার ক্লাস নিতে পারছি না, কারণ হচ্ছে যে এই করোনাকালীন সময়ে আমাদের প্রায় 1 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তবুও আমরা রেগুলার ক্লাসে ফিরে আসতে পারছি না। কারণ হচ্ছে যে আমার দ্বিতীয় দফা আবার হচ্ছে করোনার প্রকোপ বেড়েছে। এই কারণে অনেক ধরনের সমস্যা চলতেছে। ইনশাআল্লাহ এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো আল্লাহর রহমতে, আশা করা যায়। তো যাই হোক, তোমরা পড়ালেখা করবে, যেভাবে পড়াই এখানে যে ভিডিওগুলো দেই সেই ভিডিওগুলো তোমরা দেখবে, পজ করে করে তোমরা অনুশীলন করবে। এইভাবে অনুসরণ করলে তোমরা আশা করা যায় তোমাদের এই সমস্ত টপিকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি আজকে করাবো তোমাদের হচ্ছে আগের বিগত কয়েকটা ক্লাসে আমি তোমাদের ডাবল এস কোশ্চেন করিয়েছি। এখন করাবো তোমার হচ্ছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ বলতে আমরা কি বুঝি? রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো গুছানো আর কি। রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে পুনরায় সাজানো গুছানো। মানে হচ্ছে তোমাকে একরকম ভাবে দেওয়া থাকবে, ওটাকে ঠিক করে, একরকম বলতে হচ্ছে ভুল দেওয়া থাকবে, ওই ভুলটাকে প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের আলাদা আলাদা দেওয়া থাকবে এবং ওই ওয়ার্ডগুলোকে নিয়ে তোমাদের একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স বানাতে হবে। এমনভাবে সেন্টেন্স বানাবে যেন এটা হচ্ছে সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়। এটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। Class 5 subject English topic রিঅ্যারেঞ্জিং ওয়ার্ডস মানে হচ্ছে ওয়ার্ডগুলোকে হচ্ছে কি সাজিয়ে গুছিয়ে ঠিক করা। তোমাকে ভুল দেওয়া থাকবে, ওই ভুলটাকে শুদ্ধভাবে লেখা আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছো? যেমন তোমাদের রিঅ্যারেঞ্জ হচ্ছে সম্পূর্ণই আসবে হচ্ছে ক্লাস 5 এর বই থেকে। রিঅ্যারেঞ্জ তোমাদের পুরোটাই হচ্ছে এই যে এই বই থেকে থাকবে। যেমন ধরো এই একটা লাইন তুলে দেওয়া হলো, আমি তোমাদের বিগত বোর্ড পরীক্ষায় আসছি এই কয়টা লাইন আমি তোমাদের তুলে দেখাই। ঠিক আছে, এটা হচ্ছে পিইসি এক্সাম কোড 2010, এটা 2010-এ আসছে। না, 2010 না, এটা কোড হচ্ছে 2010।
এই হচ্ছে অবস্থা তোমাদের। এই যদি অবস্থা হয়, এই যে আমাদের দেখি এইগুলো আছে, এই যে এই কয়েকটা লাইন হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এই মারিয়া প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। তোমরা তো পড়বে মারিয়া প্যাসেজ, এই মারিয়া প্যাসেজ থেকে এটা নেওয়া হয়েছে। যেমন আমরা দেখি ডে ইটস এ স্প্রিং ডে, আইল্যান্ড দা ইজ ওয়ার মাই আই, ওয়ার ইজ দ্য আইল্যান্ড মানে হচ্ছে এই আইল্যান্ড ইজ ওয়ার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে দুবলার চর থেকে নেওয়া হয়েছে, দুবলার চর। আর এটা হচ্ছে মাই আই লাভ ডিস্ট্রিক্ট হোম, এটা হচ্ছে, এটা নেওয়া হচ্ছে কোথায়, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ থেকে নেওয়া হয়েছে। সি মারিয়া ক্যানট হচ্ছে মারিয়া থেকে নেওয়া হচ্ছে। স্কুল টু সি এভরি গোস মানে হচ্ছে এটা হচ্ছে কি মারিয়া থেকে এই নেওয়া হয়েছে। এই যে প্রত্যেকটা লাইন, প্রতিটা লাইন হচ্ছে যে কোনো প্যাসেজের যে কোনো অংশ থেকে নেওয়া হবে। তোমাদের প্যাসেজের যে কোনো অংশ থেকে এই লাইনগুলো নেওয়া হবে, এই লাইনগুলো নিয়ে তোমাদের দিয়ে দেওয়া হবে, এইভাবে লিখতে হবে, এইভাবে হচ্ছে প্রশ্নের থাকবে এবং তোমাদের অ্যান্সার লিখতে হবে। আমি অ্যান্সারগুলো লিখি, হ্যাঁ। এটার অ্যান্সার কি হবে, এ ডে ইটস আ স্প্রিং বিউটিফুল, তাহলে কি হবে, ইট ইজ আ বিউটিফুল স্প্রিং ডে, ইট ইজ আ beautiful, it's a beautiful spring day, it's a beautiful spring day, এটা হচ্ছে এক নম্বর অ্যান্সার। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। বি নাম্বার অ্যান্সার কি হচ্ছে, আইল্যান্ড দা ইজ ওয়ার, তাহলে কি ওয়ার ইজ দা আইল্যান্ড, ওয়ার ইজ দা আইল্যান্ড। এটা আবার আমরা ইজল্যান্ড না বলি আইল্যান্ড। যদি এটা প্রশ্নবোধক চিহ্ন হয়, মানে কোনোটা যদি প্রশ্নবোধক চিহ্ন, অবশ্যই প্রশ্নবোধক মার্ক দিতে হবে, না হলে কোন টিচার 2 মার্কসই কেটে নেয়, আবার হচ্ছে কেউ 1 মার্ক কাটবে, ঠিক আছে, কিন্তু নাম্বার কাটবে মাস্ট, কিন্তু এইটা দিতে হবে, না দিলেই নাম্বার কেটে নেবে। 3 নাম্বার দেখো, 3 নাম্বার অ্যান্সার, তিন নম্বর অ্যান্সার কি আছে, মাই আই লাভ ডিস্ট্রিক্ট হোম, তাহলে কি হবে, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আই মাই হোম ডিস্ট্রিক্ট, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট। ডি নাম্বারটা অ্যান্সার কি হবে, সি মারিয়া ক্যান নট দা ফ্লাওয়ার্স, তাহলে মারিয়া ক্যান নট সি দা ফ্লাওয়ার্স, মারিয়া Maria cannot see the flowers, Maria cannot see the flowers। E number, school to see every goes, তাহলে কি হবে, she goes to school every day, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, she goes to school every day, এই হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পেরেছো নাকি? বিষয় হচ্ছে তোমাদের সব সময় এই অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলো থাকবে না, যে কোনো ধরনের বই থেকে লাইনগুলো উঠায় দিল, যে লাইনে উঠায় দেখ না কেন তোমাদের যে দেওয়া থাকবে এগুলো হচ্ছে অর্থ ফুলফিল হবে না, যে লাইনগুলো দেওয়া থাকবে এগুলোর অর্থ ফুলফিল হবে না, এগুলার লাইন এগুলোর অর্থ ফুলফিল করতে হবে, এগুলোর অর্থ ফুলফিল না করলে তোমাদের রিঅ্যারেঞ্জ হবে না। ঠিক আছে, ক্লিয়ার, বুঝা গেছে? আমাদের লাইনগুলোর সব সময় অর্থ লিখতে হবে। যেমন ধরো আমরা একটা লিখলাম কি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা দিয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেমন একটা দিতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা যে কোনো ধরনের সেন্টেন্স আসতে পারে, এবং এগুলো সবগুলাই আসবে হচ্ছে তোমাদের এই যে এই বোর্ড বই থেকে, এই যে বোর্ড বইয়ের যে প্যাসেজগুলি আছে এই প্যাসেজ থেকে সম্পূর্ণটাই আসবে। ঠিক আছে,
যেমন ধরো তোমাদের একটা লাইন দিল হচ্ছে, এখান থেকে একটা লাইন দিল তোমাদের প্যাসেজের ধরো বইয়ের ধরো শেষ থেকে একটা লাইন দিল, আমি লিখি 5টা তোমাদের সেন্টেন্স লিখি। হ্যাঁ, যেমন ধরো যেমন এটা লিখি স্কাই, স্কাই, ফিশ, দা সি, shore, fruit, fly। এটা হলো সেন্টেন্স, ইয়াটা হলো বইয়ের শেষ থেকে দিলাম। আবার আরেকটা দেই, এটা যেমন দিলাম হচ্ছে তোমাদের স্টে সেফ, স্টে সেফ এখান থেকে দিলাম। ঠিক আছে, এখান থেকে ধরো এই লাইনটাই দিলাম। এখানে অ্যাসেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে দিই এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স দিলাম, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স দিলাম। এখন ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখি নাই।
চাইটা আমরা না দিয়ে আমরা এখন আর দুটো সেন্টেন্স দিয়ে দিই। আরেকটা দিয়ে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এই হচ্ছে আমাদের চারটা সেন্টেন্স। আমরা ধরলাম এই তো আমরা পাঁচটা সেন্টেন্স, পাঁচ ধরনের পাঁচটা সেন্টেন্স পাঁচ জায়গা থেকে দিলাম, পাঁচ ধরনের সেন্টেন্স দিয়েছি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। প্রত্যেকটার হচ্ছে কি সাইন দিতে হবে, কোনটা কোন সেন্টেন্স সেটা সাইন দিতে হবে। যেমন স্কাই ফিশ দ্য সি ওয়াজ থ্রু ফ্লাইং। ঠিক আছে, এটা হচ্ছে ডু হোয়াট ক্যান উই, আর এটা হচ্ছে ডে ইট ওয়াজ গ্রেট। গো মে ইউ, গো টু নাও ফিল্ড। এখন যদি এই অবস্থায় যদি থাকে আমরা দেখি এখানে আমরা দেখি অ্যানসার, এখান থেকে আমরা অ্যানসার লেখা শুরু করি। ঠিক আছে, এখান থেকে অ্যানসার লেখা শুরু করি। এখানে কি হবে, এর সাবজেক্ট কোনটা? প্রথমে তো আমরা সাবজেক্ট বুঝতে হবে সি, তারপর কি হবে ভার্ব দিতে হবে সি শ। সি মানে দেখা, এটা হচ্ছে পাস্ট টেন্স শ। সি শ ফিশ ফ্লাইং থ্রু দ্য স্কাই। সি শ ফিশ, এফ আই এস এইচ, ফিশ ফ্লাই থ্রু She saw fish flying through the sky. B নাম্বারের অ্যানসার কি হবে? ডু হোয়াট ক্যান, তাহলে উই হোয়াট ক্যান উই ডু, হোয়াট ক্যান উই ডু, হোয়াট ক্যান উই ডু। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর হচ্ছে সি নাম্বারটা দেখি, ডে ইট ওয়াজ এ গ্রেট, তাহলে কি হবে? ইট ওয়াজ এ গ্রেট ডে, ইট ওয়াজ আ গ্রেট ডে। ডি নাম্বারটা কি হবে? গো মে, তাহলে কি হবে? মে ইউ গো, তুমি যেতে পারো। মে ইউ গো, তুমি যেতে পারো। ই নাম্বারের অ্যানসার কি হবে? গো টু নাও ফিল্ড টু, তাহলে কি হবে? গো টু দা ফিল্ড নাও, গো টু দা ফিল্ড নাও, এখন মাঠে যাও। মানে হচ্ছে কি, এটা হচ্ছে অর্ডার করতেছে, তাহলে কি হবে? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। গো টু দা ফিল্ড নাও, এখন মাঠে যাও। গো টু দা ফিল্ড নাও মানে হচ্ছে এখন মাঠে যাও। এই হচ্ছে তোমাদের বিষয়। যে কোনো ধরনের সেন্টেন্স যে কোনো ভাবেই দিতে পারে, তোমাদের এই ওয়ার্ডগুলি আলাদা আলাদা দিতে পারে। এই ওয়ার্ডগুলি মিলিয়ে তোমাদের একটা সুন্দর সেন্টেন্স, অর্থবোধক সেন্টেন্স বের করতে হবে, যেন হচ্ছে একটা অর্থ ফুলফিল হয়। তোমাদের অর্থ যদি ফুলফিল না হয় তাহলে তোমাদের মার্কস দিবে না, তোমাদের মার্কস কেটে নিবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে।